বন্ধুরা, আজ 21শে মে 2024 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকে দ্বীপ্রায়োরিক একটা আপডেট নিয়ে এলাম। এই যে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হতে চলেছে, এর সম্ভাব্য তিনটি গতিপথ নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, তিনটে যে মুড রয়েছে, মানে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, তিনটে সিস্টেমেই বলছে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। ইসিএম ডাব্লিউএফ এখানেও কিন্তু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, জিএফএস এখানেও দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত, এবং যেটা আইকন মোড রয়েছে, আইকন মোডও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত। তবে এর মধ্যেই একটি সম্ভাবনা কিন্তু হতে চলেছে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা সবার প্রথম আপনাদের দেখাই সব থেকে ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় এই আইকন মোডে। বৃহস্পতিবার থেকে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তারপর শুক্রবার নাগাদ উত্তর দিকে এগোতে থাকবে। যেই সময় তার গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 100 কিলোমিটার পার করে যাবে, এবং তারপর শনিবার অবধি সর্বশেষ যা আপডেট আছে শুক্রবার রাতের দিকে উত্তর পূর্বে এগোবে। তার মানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি এই অঞ্চলের দিকে। এটি একটি সম্ভাবনা, এর পরবর্তীকালে পরিবর্তন হতে পারে। এবং সর্বশেষ আমাদের শনিবার অবধি যা আপডেট আছে, গতিবেগ তো লক্ষ্য করছি গাস্টিং যেটা, সেটা প্রায় 190 কিলোমিটার পার করে যেতে পারে। এবং যদি নর্মাল গতিবেগ দেখি তাহলেও দেখতে পাচ্ছেন 118 থেকে 122, 125 কিলোমিটার গতিবেগ হচ্ছে নর্মাল। এবং গাস্টিং যেটা আপনাদের দেখালাম, মারাত্মক একটা গাস্টিং থাকছে। এবং এই যে মধ্য বঙ্গোপসাগরে এটি অবস্থান করার পর বোঝা যাবে এই সিস্টেমের মধ্যে দিয়ে এগোবে কিনা উত্তর পশ্চিমে। আর যদি এই আইকন যে মডেল, সেই মডেল অনুযায়ী এগোয়, তাহলে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু দেখতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ। দেখুন, আগেও বলেছি, আবারও বলছি, মধ্য বঙ্গোপসাগরে যখন অবস্থান করবে ঘূর্ণিঝড়টি, তখন আরও ভালোভাবে বোঝা যাবে এটি কোন দিকে যেতে চলেছে। আমি প্রথম দিন থেকেই বলে আসছি, এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে, এবং প্রতিনিয়ত এই আপডেটগুলো দেখবেন জায়গাগুলো অল্প অল্প করে পরিবর্তন হচ্ছে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বিশাখাপট্টনম সহ এই যে উপকূল রয়েছে, পারাদ্বীপ, পুরী, ভুবনেশ্বর, এবং এদিকে বালাসোর পার করলেই আমাদের দীঘা, মন্দারমণি, হলদিয়া, আমাদের সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি, বাংলাদেশের সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া এবং লালমোহন বা মনপুরা দ্বীপ, এছাড়া বাংলাদেশের যে উপকূল রয়েছে চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ পর্যন্ত। তাছাড়াও রয়েছে সিতুয়ে বন্দর, মায়ানমার এবং মায়ানমারের ইয়াঙ্গং পর্যন্ত। এই যে বিরাট অঞ্চল, এই অঞ্চলের মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা নয়, এখানেই আছড়ে পড়বে, এই যে জায়গার কথা বললাম। এখনও অবধি বলা যাবে না, যেহেতু সদ্য ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এবং সেটি অবস্থান করছে তামিলনাড়ুর পূর্বে। তো তার জন্য আমাদের আরও সময় নিতে হবে, তারপর আমরা কিন্তু ভালো মতো বলতে পারবো এটি কোথায় আঘাত হানতে পারে। সর্বশেষ আপডেট যেটা পাচ্ছি, সেই আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আইকন মডেল বলছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যে বালাসোর, এই জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের বিশেষ করে আমাদের গঙ্গাসাগর, এছাড়া দীঘা, মন্দারমণি, কাথি, এই যে অঞ্চলটি উপকূল অঞ্চল, এইখানে, এছাড়া বালাসোর, এই অঞ্চলটার মধ্যে কিন্তু আইকন মডেল বলছে যেতে পারে, এবং ভয়ঙ্কর গতিবেগ নিয়ে, যা কিনা গাস্টিং প্রায় 200 কিলোমিটারেরও ঊর্ধ্বে। এটি একটি মডেল থেকে আপনাদের আপডেট দেখালাম ঘূর্ণিঝড় রিমালের। এবার আরও দুটো যে সম্ভাবনা, সেই সম্ভাবনা আপনাদের সামনে রাখছি। একটি হচ্ছে জিএফএস মডেল। জিএফএস বলছে এটি মায়ানমারের উপকূল অঞ্চল ঘেঁষে শনিবার 25 তারিখ রাতের পর আস্তে আস্তে করে এগিয়ে বাংলাদেশের কাছে গিয়ে রবিবার দুপুরের দিকে বা সকালের দিকে সেটি আঘাত হানতে পারে। যার এফেক্ট পড়বে চিটাগাং এবং মহেশখালী ছাড়াও হাতিয়া, চারফসন, এদিকে মনপুরা, তারপর দৌলত খান, বুরহানুদ্দিন, লালমোহন, এই যে অঞ্চল, এবং যার রেডিয়াসের মধ্যে অবশ্যই বরিশাল, ভোলা, এই দ্বীপগুলো থাকছে। এটি রবিবার 26 তারিখ আছড়ে পড়তে পারে। এটি বলছে আরও একটি মডেল, যেটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে শুক্রবার, এবং মায়ানমারের একেবারে দক্ষিণের দিক থেকে উপকূল ধরে ধরে আস্তে আস্তে করে এগিয়ে সেটি কিন্তু আছড়ে পড়তে পারে বাংলাদেশের
চারফসন, মনপুরা, হাতিয়া দ্বীপগুলোর দিকে এবং তারপর সোজা সেটি ঢাকা হয়ে একেবারে অবস্থান করতে পারে ত্রিপুরা এবং ত্রিপুরার দিক থেকে আস্তে আস্তে উত্তর পূর্বে সেটি বেরিয়ে যেতে পারে। এবার চলে আসি আরও একটি মডেল কি বলছে, সেখান থেকে আমরা কি আপডেট পাচ্ছি। ECMWF সেই মডেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত এবং সেই মডেল বলছে শুক্রবার দিন এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে বা 25 তারিখে শনিবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সকালের দিক থেকে এটি বাংলাদেশের দিকে এগোবে। আর বাংলাদেশের দিকে এগোলেও এটি আরেকটু পশ্চিমবঙ্গ ঘেঁষে প্রবেশ করবে, মানে কলাপাড়া খেপুপাড়ার দিক থেকে, যেটা 26 তারিখে রবিবার সকালবেলার দিকে। তো এই হচ্ছে তিনটে মডেল। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন মডেলে মানে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। তিনটের মধ্যে এখনো অবধি যেটা যেটা দেখলাম, একটি বলছে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বালেশ্বরের কাছে এটি আছড়ে পড়বে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দীঘা, মন্দারমণি এই অঞ্চল দিয়ে আছড়ে পড়বে। আরেকটি মডেল বলছে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া এই অঞ্চলের দিক দিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গতেও আঘাত হানবে বেশ খানিকটা, কারণ এটা পরবর্তী সময় দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যেতে পারে এবং নদিয়া, মুর্শিদাবাদ সহ দিনাজপুরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। মানে আঘাত হানলেও তখন নিম্নচাপ হয়ে যাবে, ভারী বৃষ্টি থাকবে। বৃষ্টিটা দেখিয়ে দিই, এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর আরও একটি মডেল কি বলছে, সেই মডেল বলছে যে এটি আঘাত হানতে পারে এই যে চিটাগাং মহেশখালীর দিক থেকে, মানে মনপুরা, হাতিয়া যে দ্বীপগুলো রয়েছে, এই যে দ্বীপগুলো রয়েছে ভোলা, চৌমোহনী, এই দিক থেকে সে আঘাত হানতে পারে। তো আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম, আপনারাই জানাবেন এই যে ঘূর্ণিঝড়ের তিনখানা, মানে ঘূর্ণিঝড় হচ্ছেই, এবারে তিনখানা যে মডেল থেকে আমি তিনটে সম্ভাবনা দেখালাম, সেই সম্ভাবনার মধ্যে কোনটা সফল হতে পারে। এক, আমাদের পশ্চিমবঙ্গ এবং বালাসোর আঘাত হানতে পারে। দুই, আঘাত হানতে পারে কলাপাড়া খেপুপাড়ার দিকে। আর তিন, আঘাত হানতে পারে এটি বাংলাদেশের চিটাগাং, মহেশখালী এবং ফটিকচারি উপজেলা এই দিক থেকে। তো আপনারা জানাবেন। এই হচ্ছে গিয়ে আজকের দ্বীপ্রাহরিক আপডেট ছিল। আগামী আপডেট আবার সন্ধ্যা ও রাত্রিকালীন অবশ্যই নিয়ে আসবো, তাতে লক্ষ্য করবো এই ঘূর্ণিঝড়ের কতটা বদল হলো। এখন আজকের এই দুপুরে দাঁড়িয়ে আমরা আর বৃষ্টি নিয়ে খুব একটা আলোচনা করব না। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রা। তাও একবার বৃষ্টিটা আমরা দেখে নিই, আপনাদের জানিয়ে দিই। আজকে কিন্তু পরের যে 12 ঘন্টা, মানে এখন বাজে দুপুর 2টো, এর পরবর্তী 12 ঘন্টার মধ্যে, মানে রাত্রির 2টোর মধ্যে, এটা কিন্তু সন্ধ্যা ও বিকেলের দিকের কথা বলছি আমি, তার মধ্যেই হবে শান্তিপুর থেকে শুরু করে চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এবং কৃষ্ণনগর, বর্ধমান এই অঞ্চলে বৃষ্টি আছে আজকে সন্ধ্যের দিকে। কাটোয়া, রামপুরহাট, অমরপাড়া, আমরাপাড়া এই অঞ্চলে বৃষ্টি আছে, খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে, আমলাগড়ার দিকে রয়েছে। তবে বলে রাখি এই বৃষ্টির পরিমাণটা খুব কম, খুব বেশি বৃষ্টি নয়, খানিকটা হবে। সেরকমই আমাদের দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে। এটা আগামী 12 ঘন্টার মধ্যে হবে, মানে আমি সন্ধ্যার দিকেই এটা বলছি। তারপরে 24 ঘন্টার মধ্যে, মানে সেই সন্ধে বা রাতের দিকে, মাঝরাতের পর এই বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকে এবং বাংলাদেশের উত্তরের দিকে লক্ষ্য করা যাবে। আগামী 3 দিনের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে ভালো বৃষ্টি আছে। এছাড়া পরের 5 দিনের মধ্যে মোটামুটি খুব বেশি যে বৃষ্টি বাড়ছে তা নয়, তবে পরের 10 দিনের মধ্যে অতি ভারী বৃষ্টি থাকছে। সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্র, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্র। তবে আইকন মডেল বলছে পরের 5 দিনের বৃষ্টির এই যে পরিমাণ, সেটা পরবর্তী 7-8 দিন আরও বাড়তে পারে। যদি আইকন মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টি আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে, তাহলে এই ভারী থেকে অতি ভারী যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা আর বাংলাদেশের দক্ষিণ কাঁপাবে। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং আপডেটটা আমরা রেগুলার আপনাদের কাছে পৌঁছে দেব। আশা করি আপনাদের এই আপডেট কাজে লাগবে, আগে থেকেই বুঝতে পারবেন। আর একটা কথা বলে দিই, নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, বৃহস্পতিবার থেকে কিন্তু সমুদ্রে যাওয়ায় মানা রয়েছে। আর আজকে যে বিকাল সন্ধ্যার দিকে বৃষ্টিটার কথা বললাম, সেই বৃষ্টিটা মোটামুটি ধরে রাখুন বিকেল 5টার পর থেকে বা 4টের পর থেকে একটু আবহাওয়ার চেঞ্জ হবে, 4টে-5টা থেকে। তারপর মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি আছে। তবে সন্ধ্যের দিকে কলকাতা সহ যে জায়গাগুলো বললাম, যে এদিকে আরামবাগ, চন্দননগর,
খড়দা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বর্ধমান এই জায়গাগুলোতে আজকে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল আপডেট। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে ঘূর্ণিঝড়টি যখন আসবে তখন আপনাদের দেখিয়ে দিই কত ফুট জল তরঙ্গ বাড়বে, জলের ঢেউ বাড়বে। সেক্ষেত্রে ECMW1 মোডে যদি বাংলাদেশের দিকে যায় 12 ফিটের উপরে ঢেউ উঠবে। এছাড়া যদি GFS মডেলে দেখি তাহলে কিন্তু রবিবার যখন আঘাত আনার কথা তখন 12-14 ফুট, কিন্তু আপনারা চমকে যাবেন, আইকন মডেল অনুযায়ী যদি এটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনে তাহলে 34 ফুট বলছে নাকি ঢেউ উঠতে পারে। যাই হোক, এটা একটা আমরা সাইট থেকে দেখলাম তাই আপনাদের দেখালাম। 34 ফুট ঢেউ, এ তো সুনামি। এনিওয়ে, এখন দেখার কোন মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়ে। তবে আজকে 21 তারিখ, এখনও সময় আছে আমাদের হাতে। রেগুলার আমরা আপডেট দেবো, সান্ধ্যকালীন আপডেটে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।